হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি সদরঘাট আছি। আজকে যাবো ইলিশের বাড়ি চাঁদপুর। গাইস, আমার পিছনে যে লঞ্চগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে ঢাকা টু বরিশাল। এগুলো রাত্রে 8টা-9টার দিকে ছেড়ে যায়। এখন আমি যাব চাঁদপুরে, তো বোগদা দিয়ে 7। তো আরও সামনে হচ্ছে লঞ্চ দাঁড়াই আছে, লঞ্চ ছাড়বে 8:30টায়। গাইস, আমি বরিশালে গেছি লঞ্চে অনেকবার, কিন্তু চাঁদপুরে এই প্রথম যাইতে আছি। তো চাঁদপুরে বিখ্যাত কিছু জায়গা আছে। চাঁদপুর ইলিশ মাছের জন্য আরও বিখ্যাত, সারা বাংলাদেশে চলে যায় বিভিন্ন প্রান্তে। আর সেই ইলিশ মাছ দেখাতেই আপনাদেরকে নিয়ে যাবো চাঁদপুর। তো আজকে আমাদের লঞ্চ আর বোগদা দিয়ে 7, 8:30টায়। লঞ্চে ঢোকার প্রথমেই দেখতে পারবেন টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। এগুলো হলো দ্বিতীয় শ্রেণীর চেয়ার। আপনারা এখানে বসে বসে যেতে পারবেন। 250 টাকা করে টিকিট। যেহেতু আমি একা যাচ্ছি, কোনো জায়গায় বসবো না, ঘুরে ঘুরে চারপাশটা দেখবো আর চলে যাব, সেজন্য 190 টাকার ডেকে টিকিট কাটছি। তো আপনারা চাইলে ডেকে টিকিট কেটে চারপাশটা ঘুরতে ঘুরতে চলে যাবেন চাঁদপুর। লঞ্চ ছাড়ার 2.5 ঘন্টা পর চলে আসলাম মুন্সিগঞ্জ। তো ঢাকা থেকে মুন্সিগঞ্জ এসে ঘাট দেয়, মুন্সিগঞ্জ থেকে চলে যায় আবার ডিরেক্ট চাঁদপুর। ওয়েলকাম চাঁদপুর। অবশেষে আমরা লঞ্চ থেকে বের হইয়া এক্সিট হয়ে গেলাম। তো এখন যাবো যে মৎস্য অবতরণ কেন্দ্র, কারণ বেলা অনেক হয়ে গেছে। এখন যে মাছ দেখতে পারি কিনা সেইটা হচ্ছে কথার বিষয়। তো এখন যাবো যে মৎস্য অবতরণ কেন্দ্র, মাছ দেখাবো আপনাদের, তারপর দেবো 1 মিনিট আইসক্রিম, তারপর নামাজ পড়ে তারপর বড় স্টেশন যাব, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনি এখান থেকে যেখানে যেতে চান সব জায়গায় যেতে পারবেন। এই যে আছে গাইস, চলে আসছি মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে হ্যাঁ আপনাদের তো এটা হচ্ছে যে ভিডিও করতে আছে আর কি। না না, সমস্যা নাই। কিরকম দাম নিল মাছের? এইখানে কি মাছ কি সস্তা না বেশি দাম? না, মোটামুটি মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে এসে যে এসে মাছ দেখে। মাছগুলো কি আপনার? হ্যাঁ ভাই, আমাদের। তো এইসে বাইরে এসে মাছগুলো অনেক বড় বড় আছে। এইখানে ভাই, এটা যে পদ্মার না মেঘনার? এটা আমি বলি, এখানে পদ্মা মেঘনা যে মিলতে আর কি ইলিশ আছে আর কি। এটা আপনার পদ্মার আর মেঘনার ইলিশ চিনার কোনো উপায় নাই। এটা মনে করেন না আপনার, এটা হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ। এটা আপনার যেভাবে নেবেন, এটা মনে করেন না 4-5 ঘন্টা বরফ ছাড়া থাকবো আর কি। এটা নিতে পারবেন, মাছটা ভালো হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল পদ্মার? হ্যাঁ, অরিজিনাল। ভাইরে ভাই, ঢুকে গেলাম ইলিশ মাছের রাজ্যে। যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ। এখানে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে ইলিশ মাছ কেনার জন্য। তো এখানে আপনারাও আসবেন, ইলিশ মাছ কিনতে পারবেন বিভিন্ন সাইজের। 1 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যায় এখানে। এবং তাজা পদ্মার ইলিশ মাছ পাওয়া যায়, তাজা তাজা। এখান থেকে নিলে এবং সীমিত দামে পাবেন এখানের ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো খুবই সুস্বাদু এবং মজাদার। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে ইলিশ মাছ কেনার জন্য। এখানে সবাই ইলিশ মাছ বিক্রয়ের জন্য ব্যস্ত। কেউ ইলিশ মাছ স্তূপ করে রাখতেছে, কেউ ইলিশ মাছ নিয়ে আসতেছে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তো এখানে আসলে দেখতে পারবেন ইলিশ মাছ আর ইলিশ মাছ। ভাইয়ের বাড়ি কি চাঁদপুরে? না ভাই, আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন মাছ কেনার জন্য? জি। ভাই চাঁদপুরে আসছে কুমিল্লা থেকে শুধু ইলিশ মাছ কেনার জন্য। দূর দূরান্ত থেকে এখানে ইলিশ মাছ কিনতে আসছেন। তো ভাই কি ইলিশ মাছ কিনছেন? যে এখনো কিনি নাই, কিন্তু দেখতেছি আর কি। ভাই ওইরকম পাইতেছি না। তো ভাই এখন পর্যন্ত কিনে না, খুঁজবে আছে, কিন্তু এখানে অনেক বড় বড় ইলিশ মাছ আছে। আপনারাও এখানে আসে কিনতে পারেন। ভাই কুমিল্লা থেকে চলে আসছে ইলিশ মাছের টানে। ঠিক আছে ভাই, আসুন। রিক্সাওয়ালা মামারে জিজ্ঞেস করতেছিলাম 1 মিনিট আইসক্রিম দোকান সম্পর্কে। মামা বলতে আছে
সব থেকে এখানে একটি ভাইরাল দোকান এবং নামি একটি দোকান 1 মিনিট আইসক্রিম। তো সে বলতেছে এটা 1-1.5 বছর পুরনো দোকান, আমি ছোটোবেলা থেকেই দেখতেছি এই দোকান। সবার এখানে মিষ্টিও পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। তো এখানে দূর দূরান্ত থেকেও লোকজন আসে আইসক্রিম খাওয়ার জন্য। তো অবশ্যই চলে আসলাম 1 মিনিট আইসক্রিম দোকানে। তো মামার রিক্সাওয়ালা মামা আর আমি মিলে 1 মিনিট আইসক্রিম খেতে আসি। তোমার কেমন লাগতে আছে? ভালো। ভালো গাইস, আইসক্রিম খাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো 1 মিনিট আইসক্রিম খেয়ে তাদের কাছে জিজ্ঞেস করলাম, তাদের দোকান নাকি 100 বছর পুরানো দোকান। তো আইসক্রিম খেয়ে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগছে। এখন আছি চাঁদপুর রেল স্টেশন, ট্রেনের লাস্ট স্টেশন আছে এইখানে। তো এইটাই আপনাদের দেখাই যে এইটা হলো রেল স্টেশন। এই যে রেল স্টেশন, এইখানে দিয়া কুমিল্লা, লাকসাম এইদিকে ট্রেন চলাচল করে, ডাইরেক্ট ঢাকা ট্রেন চলাচল করে না। তো এইখান দিয়ে এসে এই যে লাস্ট ডেস্টিনেশন, তারপরে হচ্ছে যে নদী, তার আর কোনো নাই। তারপর থেকে এইখানে তো চলেন স্টেশনে যাই, দেখি তার কী অবস্থা। লাইনের পাশেই রয়েছে যে এই যে চাঁদপুরের আড়ত, মৎস্য আড়ত, সবথেকে চাঁদপুরের সবথেকে মৎস্য আড়ত। এইখান থেকে আপনার বিভিন্ন জেলায় ইলিশ মাছ পৌঁছেই যায়। চাঁদপুরেই থাকে না? আমাদের বাড়ি হলো কোলাঘর, কোর্টের সাথে। কোর্ট স্টেশন? ওই কোর্ট আছে না, চাঁদপুর কোর্টের সাথে। তো এখানে ট্রেন কি প্রতিদিন আসে? হ্যাঁ, এখানকার ট্রেন কোথায় যায়? এখান থেকে লাকসাম থেকে মনে করেন চিটাগাং যায়, ঢাকা। সরাসরি ঢাকা ট্রেন নাই? না, লাকসাম থেকে জংশন থেকে আপনি সরাসরি এখান থেকে ডাইরেক্ট চিটাগাং পর্যন্ত আছে। চিটাগাং, লাকসাম, তারপর কুমিল্লা হয়ে তারপর ঢাকা যায় নাকি? ওই চিটাগাং মেল, ঢাকা মেল আসলে ওই চিটাগাং থেকে ওইটা যাবেন গিয়ে আপনি লাকসাম থেকে, ওই জংশন থেকে। দিনে কয়টা ট্রেন আসে এইখানে? একটা মনে করেন 12টা, 12:30টার দিকে আসে, ওটা 2টার দিকে ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আর একটা ভোর 5টায় ছেড়ে যায় চিটাগাং মেঘনা। একটা স্যারে ভোর 5টায়, আরেকটা স্যারে বেলা 12টায়। 2টায় 12টায় আসে, 2টায় স্যারে। এটা হলো সাগরিকা, আর ওই ভোর 5টায় যেটা ছেড়ে যায় ওই মেঘনা। এই যে স্টেশনটা কতদিন পুরাতন বলতে পারেন? ধরেন 200 বছর। 200 বছর। গাইস, চলে আসছি বড় স্টেশন, 3 নদীর মোহনা নামে পরিচিত। প্রথমেই আপনি বড় স্টেশনে ঢুকলেই দেখতে পারবেন ইলিশ মাছের ভাস্কর্যটা। গাইস, সিঙ্গেল একা মানুষ হোটেলে ঢুকছি প্রথমে খাবার খাইতে। তো এত গরম, তো গরমের জন্য যে খাবারগুলো আপনাদেরকে দেখানোর কথা সেটাও দেখাইতে পারিনি। তো এখন হচ্ছে আপনি যদি সিঙ্গেল আসলে প্রতিটা হোটেলেই আপনি সিঙ্গেল পিস করে 150 টাকা আছে, 200 টাকা আছে করে বিক্রি করে। আর যদি আপনি গ্রুপ আকারে আসেন তাহলে আপনারা বাজার থেকে মাছ কিনে হোটেল থেকে ভেজে তারপর আপনাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে নিতে পারেন। তো বড় স্টেশন ঢুকলে ইলিশ চত্বরের পর দেখতে পারবেন রক্তধারা স্মৃতিসৌধ। এটি শহীদদের স্মরণের জন্য তৈরি করা হয়েছে। 1971 সালে এটি মুক্তিযোদ্ধাদের এনে এখানে নির্বাচন করা হয়েছে, সেই জন্য তাদের স্মৃতির স্মরণের জন্য রক্তধারা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। তো কিছুক্ষণ পরে হাঁটার পরেই দেখতে পান রক্তধারা স্মৃতিসৌধ। তো এবার সামনে রয়েছে, এটা হচ্ছে যে 3 নদীর মোহনা। এর সামনে 3 নদীর মোহনা আসলেই দেখতে পারবেন এইখানে। তো আপনাদেরকে সামনে নিয়ে দেখাইতে আছি 3 নদীর মোহনা। গাইস, এখানে আসলে দেখতে পারবেন ঘোড়া, এই যে ঘোড়া, এখানে ঘোড়ায় উঠে আপনাদের ঘুরাবে। এই যে ঘোড়া কার? আপনার ঘোড়া ভাই। তো এখান থেকে মানে ঘোড়ায় যে ঘুরান, এদের কীরকমের টাকা নেন ভাই? পুরোটাই এটা ঘুরান। তো এখানে আপনারা যদি ঘোড়ায় ঘুরতে চান, পুরোটা আপনাদেরকে ঘুরাইবে, একটা রাউন্ড দেবে পুরোটা 50 টাকা। তো চলেন, এখানে ধরেন শুক্রবার দিন অনেক টুরিস্টরা আসছে, তো
আমরাও দেখি, চলেন দেখা যাক। গাইস, আমি আছি এখন তিন নদীর মোহনার সামনে। তো পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থান রয়েছে যে তিন নদীর মোহনা। তো এইটাই হলো যে তিন নদীর মোহনা। এখানে আপনার বিভিন্ন সময় প্রতি বছরে দুর্ঘটনার সম্মুখীন হয়। লঞ্চ, তারপর ট্রলার পানির স্রোতের টানে ডুবে যায় এবং এই জন্য এটাকে খুবই রিক্সি বোঝা যায়। আমি নিচে নামছি, এই যে গাইস তিন নদীর মোহনা। তো এখন এইখান থেকে আবার চরেও যায়, মিনি কক্সবাজার নামে পরিচিত। তো এখন চেষ্টা করবো ওইখানে যাই আপনাদেরকে দেখাইতে। এই দিকে হলো যে লঞ্চ ঘাট, চাঁদপুরের লঞ্চ ঘাট। তো এখান থেকে লঞ্চ ছাড়ে, আর এটা হচ্ছে তিন নদীর মোহনা নিচ সাইড, আর এটা হচ্ছে যে উপর সাইড। এই যে সব মানুষটা বসে আছে। কিছু ভাই ব্রাদাররা ছিল ওইখানে, তাদের সাথে মিলে একটি ট্রলার ভাড়া করে চলে যাচ্ছি তিন নদীর মোহনা পার হয়ে মিনি কক্সবাজার খ্যাত চরে। তো এখানে তিন নদীর মোহনা পার হওয়ার সময় ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। পানির ঢেউয়ে ট্রলারটি ডুবে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল, তখন ভিডিও করতে পারিনি। তো এখন এটি হলো তিন নদীর মোহনার মাঝে। চলে আসছি নদীর মোহনা পার হয়ে এই পাশের কক্সবাজার খ্যাত চরে। তো দেখতেই থাকুন এখানে পরিবেশ এবং সব ঘুরতে আছে। এখানে আসলে আপনারা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন, কিন্তু এখানে আসলে নদীর পরিবেশ নষ্ট করবেন না, ময়লা আবর্জনা ফেলাইয়া এই জায়গার পরিবেশটা নষ্ট করবেন না। ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলাইবেন বা তার নিজেদের ব্যাগে রাখে দেবেন, কারণ তো দূরে চলে আসছি। দেখেন এরপর এখানে যে দোকানদার, এখানে দোকানগুলো দিয়ে এখানে একটু নষ্ট হইতেছে। তো যারা আসেন এখানে এই দিকটা একটু খেয়াল করবেন, এখানে পরিবেশটা যেন নষ্ট না হয়। ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছেই যায়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।